আশপাশে এই যে কোরআনের পাখিগুলোকে দেখছেন, এদের অন্তরে কোরআন কিন্তু ঠিকই সংরক্ষিত ছিল, আছে এবং সামনের দিনগুলোতেও থাকবে। আমার আল কোরআন আল্লাহ তাআলার শাশ্বত বাণী 1500 বছর পূর্বে নাজিল হওয়ার পর থেকেই এই কোরআনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলে আসছে। অনেকেই এই কোরআনের বাণীকে বিশ্ব থেকে মুছে দেওয়ার নানা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি। আশপাশে এই যে কোরআনের পাখিগুলোকে দেখছেন, এদের অন্তরে কোরআন কিন্তু ঠিকই সংরক্ষিত ছিল, আছে এবং সামনের দিনগুলোতেও থাকবে। আমার পাশে সম্ভবত শতাধিক হাফেজে কোরআন রয়েছে এবং এখানে রয়েছে এই হাফেজে কোরআনদের উস্তাদ। আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, কোরআন অবমাননার যে বিষয়গুলো, এগুলো আসলে একজন মুসলিমের কাছে কেমন লাগে, আর এই অপমান করে কি আসলে তারা কখনো কোরআনের মেসেজ মুছে দিতে পারবে? যেই কোরআনকে আমরা বুকে ধারণ করি, যেই কোরআন আমাদের মুসলমানদের কাছে আমাদের জীবনের চাইতেও বেশি দামি এবং প্রিয়, সেই কোরআনকে অমুসলিমরা, এমনকি মুসলিম নামধারী নাস্তিক্যবাদী শক্তি যেগুলো আছে, সেগুলো আমাদের কোরআনকে দিয়ে আমাদেরকে আঘাত করতে চায়। আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে কোরআনকে এভাবে অবমাননা করলে অথবা অসম্মান করলে এই কোরআনের মোহাব্বত আমাদের অন্তর থেকে মুছে ফেলা যাবে না, বরং এই কোরআন যেভাবে মুসলমানদের হৃদয়ে ছিল আরও বেশি প্রতীত হচ্ছে। এই কোরআন আরও বেশি জাগরণ তৈরি করবে। আমরা তো এই কথার বিশ্বাস করি যে পুরা বিশ্বকে আবারও এই কোরআন জাগিয়ে তুলবে। দেখা যায় একটা মন্দিরের মধ্যে যদি কেউ ডিল মারে, আমরা সেটার প্রতিবাদ জানাই। সেটার প্রতিবাদ একেবারে টপ টু বটম, সরকারের একেবারে প্রধান উপদেষ্টা পর্যন্ত সেটার প্রতিবাদ জানান। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের যখন অবমাননা করা হয়, ইসলামকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, তখন এই কথিত বুদ্ধিজীবী এবং আমাদের রাষ্ট্রকে যারা পরিচালনা করে তাদের পক্ষ থেকে সিলেক্টিভ কিছু প্রতিবাদ আসে, কিন্তু আমাদের কোরআনের ব্যাপারে তাদের কোনো কথাবার্তা আমরা শুনতে পাই না। কোরআনকে অবমাননা করে যেমনইভাবে কোরআনকে আমাদের অন্তর থেকে মুছে ফেলা যাবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি যে একদম নদী কালো হয়ে গেছে কিতাবের কালিতে, অথচ সেই কিতাবকেও কিন্তু মুছে ফেলা যায় না। এই সকল শিশুদের অন্তরেই কিন্তু কোরআন সংরক্ষিত থাকবে। আমরা চাই এই কোরআনের অবমাননার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, এজন্য যারা দায়িত্বশীল রয়েছে তারা খুব দ্রুত এই যে অবমাননা করেছে বা ভবিষ্যতে যেন কেউ না করতে পারে সেজন্য যথাযথ পদক্ষেপ নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।